মায়ের দোয়া। এক গ্রামে রাহিম নামে এক দরিদ্র যুবক বাস করত। তার পিতা মারা গেছেন অনেক আগেই, তাই সংসারের সব দায়িত্ব ছিল তার ওপর। রাহিম ছিল অত্যন্ত পরিশ্রমী এবং আল্লাহ ভীরু। প্রতিদিন সে আল্লাহর ওপর ভরসা করে জীবিকা নির্বাহ করত এবং মায়ের সেবা করত। তার মা ছিলেন একজন পরহেজগার নারী, যিনি সবসময় রাহিমের জন্য দোয়া করতেন। রাহিমের একমাত্র ইচ্ছা ছিল তার মাকে সুখী করা, কিন্তু তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে সবসময় মাকে ভালো খাবার বা নতুন কাপড় কিনে দিতে পারত না। একদিন রাহিম ঠিক করল, সে বড় একটি ব্যবসা শুরু করবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। একদিন ভোরে নামাজ পড়ে রাহিম তার মায়ের কাছে এসে বলল, মা, আমি শহরে গিয়ে একটি কাজ শুরু করতে চাই। তুমি আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাকে সফলতা দেন। তার মা তাকে আলিঙ্গন করে বললেন, বাবা, আল্লাহর ওপর ভরসা রেখো এবং সবসময় সৎ পথে থেকো। আল্লাহ তোমার জন্য ভালো ব্যবস্থা করবেন। রাহিম শহরে গিয়ে ছোট একটি দোকান শুরু করল। প্রথম দিকে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু সে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করত। ধীরে ধীরে তার ব্যবসা সফল হতে লাগল। রাহিম ব্যবসায় সৎ থাকত এবং কারো প্রতি অন্যায় করত না। তার সততা এবং পরিশ্রম দেখে ক্রেতারা তাকে খুবই পছন্দ করত। কয়েক বছরের মধ্যে রাহিম একটি বড় ব্যবসায়ী হয়ে উঠল। সে গ্রামে ফিরে গিয়ে তার মায়ের জন্য একটি সুন্দর ঘর তৈরি করল। তার মা তখন আনন্দে বললেন, বাবা, তোমার এই সফলতা তোমার আল্লাহর ওপর ভরসা এবং সততার ফল। সবসময় মনে রেখো, দুনিয়ার সবকিছুই আল্লাহর দান, তাই দানশীল হতে ভুলো না। রাহিম তার মায়ের কথা মনে রাখল এবং সমাজের দরিদ্রদের সাহায্য করা শুরু করল। সে বুঝেছিল, আল্লাহ যার প্রতি রহম করেন সে কখনোই ব্যর্থ হয় না। মায়ের দোয়া এবং আল্লাহর রহমতে রাহিম একদিন একজন সফল ও নেককার ব্যক্তি হয়ে উঠেছিল।